হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু ওয়েল স্যার। সো আজকে আমরা ডিসকাস করবো 27 জুন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে। সো বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা খুব শীঘ্রই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হয়, যেগুলো তোমাদের কোনো মতে মিস করা চলবে না। এবং আজকের সেশনে যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখানে থেকে এই পিডিএফটি তোমরা কালেক্ট করে নিতে পারবে। সো বন্ধুরা, আজকের সেশনটি তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, COVID-19 Delta Plus variant was first detected in which place? সো কোভিড-19 যে নিউ ভ্যারিয়েন্ট বেরিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এর আগে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা আমাদের ইন্ডিয়াতে প্রথম ডিসকভার করা গিয়েছিল, এখন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটা কোথায় পাওয়া গিয়েছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইউরোপ। সো ইউরোপ মহাদেশে বিভিন্ন দেশে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন ইন্ডিয়া। ডেল্টা ভ্যারিয়েন্টটি প্রথম কোথায় ডিটেক্ট করা গিয়েছিল? ইন্ডিয়াতে। বাট ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ওয়াজ ফার্স্ট ডিটেক্টেড ইন ইউরোপ। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট আবার নিজে কিছু মিউটেট করে আর একটি নতুন ফর্ম ধারণ করেছে, যার নামকরণ করা হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। সেটি প্রথম পাওয়া গেছে ইউরোপে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট অফ SARS-CoV-2। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট অফ SARS-CoV-2। SARS-CoV-2 বলতে কোভিড-19। ভাইরাসটির অরিজিনাল নাম হচ্ছে SARS-CoV-2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অরিজিনাল নামটা সবাই মনে রাখবে। ইজ নোন অ্যাজ AY1। তার নাম দেওয়া হয়েছে AY.1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে 2 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি উইল প্রডিউস $9.3 million ওয়ার্থ কোল্ড চেন ইকুইপমেন্ট অ্যান্ড রিলেটেড অ্যাসিস্ট্যান্ট টু ইন্ডিয়া? সো রিসেন্টলি কোন কান্ট্রি 9.3 মিলিয়ন মূল্যের কোল্ড চেন ইকুইপমেন্ট এবং আরও বিভিন্ন কিছু জিনিস ইন্ডিয়াকে দেবে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জাপান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট উইল হেল্প দ্য কান্ট্রি টু ফাইট এগেনস্ট কোভিড-19। এগুলি সাহায্য করবে ইন্ডিয়াকে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে। দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ জাপান ইজ ইয়াসুহিরো সুগা। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন ইয়াসুহিরো সুগা। দ্য লেজিসলেচার অফ জাপান ইজ ন্যাশনাল ডায়েট। জাপানের লেজিসলেচারের নাম হচ্ছে ন্যাশনাল ডায়েট। অ্যান্ড কারেন্সি অফ জাপান ইজ জাপানিজ ইয়েন। জাপানের কারেন্সির নাম হচ্ছে ইয়েন। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আজকে 3 নম্বর কোয়েশ্চেন চলে যায়। কোভোভ্যাক্স ভ্যাকসিন ইজ বিং ম্যানুফ্যাকচার্ড বাই হুইচ অর্গানাইজেশন? সো রিসেন্টলি কোভোভ্যাক্স ভ্যাকসিন সেটি কোন অর্গানাইজেশন ম্যানুফ্যাকচার করেছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, SII। SII এর ফুল ফর্ম হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটি পুনেতে অবস্থিত। দ্য CEO অফ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ SSI, আদার পুনেওয়ালা। সো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার CEO কে? আদার পুনেওয়ালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো করে নামটি মনে রাখবে। সেড দ্যাট দ্য ফার্স্ট ব্যাচ অফ কোভোভ্যাক্স ইজ বিং ম্যানুফ্যাকচার দিস উইক অ্যাট দ্য পুনে। সো এর প্রথম ব্যাচটি কোথায় ম্যানুফ্যাকচার করা হবে? পুনেতে, অর্থাৎ তাদের হেডকোয়ার্টারে। সো ভ্যাকসিনটির নাম হচ্ছে কোভোভ্যাক্স। ইট ইজ অলসো হেল্পফুল টু দ্য টিনেজার্স বিলো দ্য এজ অফ 18। সো এটি 18 ইয়ার্সের নিচে যাদের এজ তাদের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা যাবে, এই ভ্যাকসিনটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে 4 নম্বর কোশ্চেনে চলে যাই। DRDO সাকসেসফুলি টেস্ট ফায়ার্স হুইচ অফ দেম? সো DRDO রিসেন্টলি, DRDOর ফুল ফর্ম আমরা জানি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। সেটি রিসেন্টলি কোন মিসাইল বা কোন রকেটকে টেস্ট করেছে? অপশান এ, পিনেকা রকেট। অপশান বি, 122 mm ক্যালিবার রকেট সিস্টেম। অপশান সি, বোথ। অপশান ডি, নান। সো বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বোথ। এই দুটি রকেটকেই রিসেন্টলি DRDO টেস্ট করেছে এবং সাকসেসফুলি টেস্ট করেছে। এই টেস্টে সফল হয়েছে। পিনাকা রকেট ইজ ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ। পিনাকা রকেট হচ্ছে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম রকেট। অ্যান্ড 122 mm ক্যালিবার রকেট সিস্টেম ইজ লঞ্চড ফ্রম এ মাল্টি ব্যারেল রকেট লঞ্চার।
এবং ক্যালিবার রকেট যেটি 122 mm, এগুলি লঞ্চ করা হয়েছে কোথা থেকে? একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার MBRL থেকে লঞ্চ করা হয়েছে দুটি। পিনাকা রকেট এবং 122 mm ক্যালিবার রকেট দুটোই কিন্তু এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকেই লঞ্চ করা হয়েছে এবং সাকসেসও পাওয়া গেছে। দে আর লঞ্চ ফ্রম চাঁদিপুর ইন্ট্রিকেটেড টেস্ট রেঞ্জ ওড়িশা। এগুলো লঞ্চ করা হয়েছে ওড়িশা, যেখানে আমাদের সকল মিসাইলের টেস্ট করা হয় আমরা জানি। ওড়িশার কালাম দ্বীপ, যার আগের নাম ছিল হুইলার দ্বীপ, এবং চাঁদিপুর দ্বীপ, এই দুটি জায়গা থেকে সব মিসাইল এবং সব রকেট টেস্ট করা হয় এবং এগুলি সেখান থেকেই করা হয়েছে, যেগুলি ওড়িশায় অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো বন্ধুরা, প্রতিদিন সকাল 11টায় এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআইয়ের জন্য একটি সুপার 30 সেশন চলে। সেই সেশনে প্রত্যেক দিন সুপার 30টি কোশ্চেন করে তুলে আনা হয় এবং সেগুলি আলোচনা করা হয়, সুতরাং তোমাদের উচিত সেগুলিও দেখা ভালো করে। আজকে 5 নম্বর কোশ্চেনে চলে যাই। হুইচ ইন্ডিয়ান হ্যাজ ওন ব্রোঞ্জ মেডেল ইন ISSF ওয়ার্ল্ড কাপ 2021? সো রিসেন্টলি কোন ইন্ডিয়ান ব্রোঞ্জ মেডেল জিতেছে ISSF ওয়ার্ল্ড কাপ 2021-এ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সৌরভ চৌধুরী। সো সৌরভ চৌধুরী আমাদের ইন্ডিয়ান একজন শুটার। তিনি রিসেন্টলি এই শুটিং টুর্নামেন্টে ব্রোঞ্জ মেডেল এনেছেন। হি হ্যাজ ওন ব্রোঞ্জ মেডেল ইন মেন্স 10 মিটার এয়ার পিস্তল শুটিং। সো তার টুর্নামেন্টটি ছিল ম্যানস 10 মিটার এয়ার পিস্তল শুটিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ICC ওয়ার্ল্ড কাপ 2021, সরি ICC নয়, এটা হবে ISSF ওয়ার্ল্ড কাপ 2021 ওয়াজ হেল্ড ইন ওসিজ্যাক, ক্রোয়েশিয়া। এটি হয়েছিল ওসিজ্যাকে, যেটি ক্রোয়েশিয়ায় অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে 6 নম্বর কোশ্চেন। এসএনপি হচ্ছে একটা সংস্থা যা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সার্ভে করে। তারা স্ল্যাশেস ইন্ডিয়ান গ্রোথ ফোরকাস্ট বাই হাউ মেনি % ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022। তারা প্রথমে ইন্ডিয়ার গ্রোথ ফোরকাস্ট করেছিলেন একটা, সেটা থেকে আবার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান গ্রোথ ফোরকাস্টের পার্সেন্টেজ কিছুটা কমিয়ে দিয়েছে, এবং কমিয়ে কত করেছে, এটি হচ্ছে অ্যান্সার। সো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 9.5%। সো প্রথমে এসএনপি ফাউন্ডেশন বলেছিল ইন্ডিয়ার গ্রোথ হবে 11% করে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-তে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা বলে 9.5% করে ইন্ডিয়ার গ্রোথ হবে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস গ্লোবাল র্যাঙ্কিং। সো এসএনপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস গ্লোবাল র্যাঙ্কিং ইজ কাট ডাউন ইন্ডিয়াস গ্রোথ ফোরকাস্ট টু 9.5% ফ্রম 11%। সো বলেই দিলাম আগে, 11% থেকে 9.5%-এ কাট ডাউন করে দিয়েছে। অ্যান্ড ফার্দার ওয়ার্নড দ্য রিস্ক অফ দ্য কারেন্ট আউটব্রেক ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডেমিক, এবং আরও ওয়ার্ন করেছে কোভিড-19 প্যান্ডেমিকের আউটব্রেক নিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে 7 নম্বর কোশ্চেনে চলে যাই। ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডেট? সো প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং কোন দিন পালন করা হয়? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 26 জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য থিম ফর দিস ইয়ার ইজ শেয়ার ড্রাগ ফ্যাক্ট টু সেভ লাইভস। সো এবছরের থিম ছিল ড্রাগ ফ্যাক্ট, যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা তাদের সেই ডেটাগুলি শেয়ার করো এবং তাদের জীবনগুলি বাঁচাও, এবং এটি প্রত্যেক বছর পালন করা হয় ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারে অ্যাওয়ারনেস ফেলানোর জন্য মূলত। আজকের 8ম তথা শেষ কোশ্চেনে চলে যাই। ইফকো উইল এস্টাবলিশ লিকুইড ন্যানো ইউরিয়া ফার্টিলাইজার প্ল্যান্ট ইন হুইচ কান্ট্রি? সো ইফকোর ফুল ফর্ম আমরা জানি ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। সেটি তাদের ন্যানো ইউরিয়া প্ল্যান্ট কোথায় সেট করবে বলে ঠিক করেছে, কোথায় এস্টাবলিশ করবে বলে ঠিক করেছে? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, আর্জেন্টিনা। দ্য ফুল ফর্ম অফ ইফকো ইজ ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। ইফকোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। ইট ইজ ফাউন্ডেড ইন 1967। এটি তৈরি হয়েছিল 1967 সালে। অ্যান্ড দ্য হেডকোয়ার্টার অফ ইট ইজ ইন নিউ দিল্লি। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত।
দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইট ইজ বিকে নেখাই। এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন বিকে নেখাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, গতকাল তোমাদেরকে যে 3টি কোশ্চেন প্রোভাইড করা হয়েছিল সেগুলির অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেওয়া যাক। হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক? ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড ম্যালপাস। নম্বর কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ উইপ্রো? উইপ্রোর বর্তমান চেয়ারম্যানকে? সঠিক উত্তর হচ্ছে আজিম প্রেমজি। 3 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন ওন দ্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ? সো কোন কান্ট্রি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে? এই প্রথমবারই জিতেছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের সাহায্যে অ্যান্সার করবে। সো বন্ধুরা, দেখা যাক কে প্রথম অ্যান্সার করতে পারো। 1 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি রিসেন্টলি জয়েন্ট দ্য এগ্রিমেন্ট অফ আরসিইপি? কোন কান্ট্রি শীঘ্রই আরসিইপির এগ্রিমেন্টে জয়েন করবে? এবং এশিয়ান কান্ট্রি, চায়না প্রভৃতি দেশের সঙ্গে ফ্রি ট্রেড করতে পারবে। 2 নম্বর, ইন্ডিয়ান অলিম্পিক থিম সং ইজ কম্পোজড বাই হুম? ইন্ডিয়ার অলিম্পিক থিম সং, যেটা টোকিও অলিম্পিকের জন্য গাওয়া হয়েছে, সেটি কে কম্পোজ করেছে? 3 নম্বর কোয়েশ্চেন, হু হ্যাজ ফাউন্ড বোনস বিলঙ্গিং টু এ নিউ টাইপ অফ আর্লি হিউম্যান? সো রিসেন্টলি কে, অর্থাৎ কোন দেশ, আর্লি হিউম্যানের কিছু বোনের সন্ধান পেয়েছে, যেগুলি প্রায় 1 লক্ষ বছর আগেকার। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই ভিডিওটিকে অনেকজনকে দেখার সুযোগ করে দাও। এবং আজকের পিডিএফটি যদি তোমরা পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সেখানে এই পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। সো বন্ধুরা, ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।